নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি চিকেন দিয়ে ওটসের একটি রেসিপি শেয়ার করছি, একদম হেলদি ডায়েট রেসিপি। যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময় এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন, খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমাদের চিকেন দিয়ে ওটসের এই রেসিপিটি কিভাবে করছি ঝটপট দেখে নিই। রান্নাটি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি দেখুন নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের আলু, নিয়েছি ছোট সাইজের একটা টমেটো, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি 8 থেকে 10টা বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা গাজর নিয়েছি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম, সব ছোট সাইজের। একই মাপের করে সবকটি সবজি আমি কেটে নিয়েছি, আর নিয়েছি দেখুন 1 কাপ মতো ওটস। এখানে ওজনে 100 থেকে 120 গ্রাম মতো ওটস হবে আনুমানিক। মোটামুটি 3 জন খুব ভালো করে খেতে পারবে। তো দেখুন এইবার চলুন চিকেনটাকে ম্যারিনেট করছি। একটা মিক্সিং বলে চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ নিয়েছি, আর নিয়েছি একটু আদা রসুন বাটা, আর নিয়েছি ওই চামচেরই 1 চামচ মতো সর্ষের তেল। সব মশলা দেওয়া হয়ে গেছে। এইবার সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল ঝাল করব, তাই একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো চিকেনটা এদিকে 10 মিনিটের জন্য ঢাকা থাক, 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে চলুন আমরা ওটসটাকে একটু রোস্ট করে নিই। তো ওটসটাকে একটু ভাজা ভাজা করে নিলে তাহলে কিন্তু রান্নার সময় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, গোটা গোটা থাকবে, আর সুন্দর একটা স্মেল বেরোবে, ভালো লাগবে খেতে। তো খুব বেশি ভাজবো না, আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ওটসটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। তো দেখুন ওটস থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, এটাকে আমরা এবার নামিয়ে নিলাম। এবার চলুন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 2 চামচ মতো বাটার দিয়েছি। বাটার একটুখানি মেল্ট হয়ে গেলে এখানে আমরা 6 থেকে 7 কোয়া কুচানো রসুন দিয়ে দিয়েছি। এইবার রসুনের সঙ্গে বাটার একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এইভাবে বাটারের মধ্যে রসুন দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়, আর রান্নাটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। রসুন হালকা একটু নাড়াচাড়া করে নেবার পর আমরা এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজ রসুন আবার একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা লালচে হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিয়েছি। এইবার আমরা এর মধ্যে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে আমরা মিডিয়াম করে রেখেছি। তো আমি এই চিকেনটা বাটার দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। যেহেতু 3 জনের রান্না করছি তাই আমি 2 চামচ বাটার আর 1 চামচ সর্ষের তেল আমি ম্যারিনেশনে দিয়েছিলাম। টোটাল 3 চামচ বাটার আর তেল দিয়েছি। তো এবার দেখুন চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। তো দেখুন চিকেন থেকে জল ছাড়ছে, আর যে বাটার দিয়েছিলাম সেই বাটারও ছেড়ে এসেছে। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো দেখুন চিকেন কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এইবার দেখুন আমি খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি, চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। মোটামুটি চিকেন আমার কষানো হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে যে সবজিগুলো আছে সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেব। চিকেন ভালো মতো কষানো হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। এবার চলুন একে একে চিকেনের মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো আলু। আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আগে চিকেনের মধ্যে আলু আর গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এইবার আলু গাজর আর কাঁচা লঙ্কা চিকেনের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট। এটা নাড়াচাড়া করে নেবার পর তারপরে আমরা বাদবাকি সবজিগুলোকে অ্যাড করব। আলু গাজর 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দেখুন এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি যে বিনস আর যে টমেটো কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। বিনস আর টমেটো অ্যাড করে দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেব কোচানো ক্যাপসিকামগুলো। সব সবজি দিয়ে ভালো মতো দেখুন কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে যে আগে থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, সেই ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম হতে খুব একটা সময় লাগে না, তাই ক্যাপসিকামটা সবার শেষে অ্যাড করলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেবার পর আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ মতো ওটস নিয়েছিলাম, তাই জলের পরিমাণ আমি ডবল নিচ্ছি, মানে 2 কাপ হয়, আমি এখানে 2.5 কাপ জল নিচ্ছি। তো উষ্ণ গরম জল নিয়েছি আমি এখানে। তো 1 কাপ ওটসের জন্য আমি এখানে 2.5 কাপ জল নিয়েছি। আপনারা চাইলে একটু যদি পাতলা খেতে চান তাহলে আর একটু জল নিতে পারেন, 3 কাপ মতো। আমি এখানে 2.5 কাপ মতো জল নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য এটাকে আমরা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কতটা লবণ লাগবে সেই অনুযায়ী লবণ চেক করে আপনারা লবণ দিয়ে নেবেন। আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ একটু কম মনে হচ্ছে, কারণ সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ এর মধ্যে অ্যাড করিনি, শুধু চিকেন ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম। তো এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। লবণ দিয়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে সেদ্ধ হতে দেব। লবণ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আবারও এটাকে আমরা সেদ্ধ হতে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর দেখছি দেখুন সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার খুন্তি দিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর অন্যান্য সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব যে ওটসগুলোকে রোস্ট করে রেখেছিলাম, সেই ওটস এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। ওটসটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। ওটসগুলো যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া আছে আর ওটস হতে খুব একটা সময়ও নেয় না। তো দেখুন ওটসটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিচ্ছি। ওটস হতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটে রেডি হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, আর সবকটি ওটসই গোটা গোটা রয়েছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের প্রয়োজন হলে দেবেন, আর অপছন্দ হলে দেওয়ার দরকার নেই। আমি একটু দিলাম সুন্দর একটা সুগন্ধ বার হওয়ার জন্য। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো দেখুন সবকটি ওটস গোটা গোটা রয়েছে, একদম ঘেটে যায়নি। এইবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আপনারা গরম গরম সার্ভ করুন চিকেন দিয়ে ওটসের এই রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম হেলদি ডায়েট রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ওটস দিয়ে চিকেনের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।